আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। এই যে রান্না করব, এখানে টমেটো দিয়ে মাছ দিয়ে ভুনা করব। তার জন্য এই যে তেল দিয়ে দিলাম, তেলে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে আর এখানে হচ্ছে হলুদ মরিচ ধনিয়া গুঁড়া দিয়ে মশলাটা কষিয়ে নেব। আর এই যে আরেক চুলায়ও রান্না বসাই দিলাম। এখানে পেঁয়াজ কাঁচামরিচ তেলে দিয়ে ভাজা ভাজা করে হলুদ মরিচ ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম, দিয়ে এই তো সামান্য পরিমাণ পানি দিয়ে একটু মশলাটা আমি কষিয়ে নেব। আর এখানে হচ্ছে আমি সজনে ডাঁটা দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে রান্না করব। তো এখানে এই তো সজনে ডাঁটা আলু দিয়ে দিলাম মশলাটা কষানো হওয়ার পর। আর এই যে সজনে ডাঁটাগুলো আমি ভালো করে একটু কষিয়ে নেব। আর অন্য চুলায় যে মশলাটা কষিয়ে আমি আগে থেকে মাছ ভেজে রাখছিলাম, ওই মাছ ভাজাগুলো দিয়ে টমেটো দিয়ে দিলাম, দিয়ে কষানো হওয়ার পর এখানে আমি একটু ঝোলের জন্য পানি দিয়ে দিলাম সামান্য পরিমাণে, দিয়ে এই যে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো এটা। আর এখানে হচ্ছে এই যে সজনে ডাঁটাগুলো আমার প্রায় কষানো হয়ে গেছে, এখানে ঝোলের জন্য পানি দিয়ে দিলাম। পানি দিয়ে এখন নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম। এরপর যখন পানিটা বলক আসছে তখন এখানে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি এক এক করে, সবগুলো দিয়ে এই যে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো কিছুক্ষণের জন্য। তো এই তো কিছুক্ষণ পর আমার সজনে ডাঁটা দিয়ে আলু দিয়ে মাছের তরকারিটা আমার হয়ে গেছে। আর এখানে হচ্ছে আমার টমেটো দিয়ে মাছ ভুনাটাও হয়ে গেছে। মাছ ভুনাতে আমি সামান্য পরিমাণ ঝোল রেখে দিয়েছি, কারণ ঝোল সবাই পছন্দ করে। তো এই তো আমার রান্না কমপ্লিট হওয়ার পর আমি বাসা থেকে অরিনকে নিয়ে বের হয়ে পড়ছি রিক্সায়। এই তো অরিনের স্কুলের কাছাকাছি চলে আসছি। অরিনের আজকে মুড অফ, স্কুলে আসবে না, তারপর ওই স্কুলে আসতে হলো, ওর অনেকগুলো অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে তাই। তো এই তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে সবাই লাইক কমেন্ট করে পাশে থাকবেন আর আমার পেজটি ফলো করে দিবেন। আল্লাহ হাফেজ।